আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, নবী হ্যাঁ আপনি জানিয়ে দিন, পৃথিবীর মানুষগুলো যদি আমার সাথে প্রেম করতে চায়, ভালোবাসা করতে চায়, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন পথ চিনায়া দিলেন, রাস্তা বুঝায়া দিলেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। অন্য কোন পথ মত রাস্তায় গিয়ে আল্লাহর রেজামন্দির সন্তুষ্ট পাওয়া যাবে না। আল্লাহর সন্তুষ্টি যদি পেতে চাও, প্রেম যদি পেতে চাও, অনুসরণ করো মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ বলেন অনুসরণ করার কথা। রব্বুল আলামিন বিশ্ব নবীর অনুসরণের কথা বললেন। আমার নবীর চলা হবে যেমন, তোমার চলা হবে তেমন। আমার নবীর কথা ছিল যেমন, তোমার কথা হবে তেমন। আমার নবীর ব্যক্তিগত জীবন ছিল যেমন, তোমার ব্যক্তিগত জীবন হবে তেমন। রাসূলুল্লাহর পরিবারের নিয়ম ছিল যেমন, আমাদের পরিবারের নিয়ম হবে তেমন। আল্লাহ নবীর সমাজ ব্যবস্থা ছিল যেমন, আমার সমাজ ব্যবস্থা হবে তেমন। বিশ্ব নবীর পোশাক ছিল যেমন, আমার পোশাক হবে তেমন। আল্লাহ নবীর চলা ছিল যেমন, আমার চলা হবে তেমন। আল্লাহ নবীর অর্থনৈতিক ব্যবস্থা ছিল যেমন, আমার অর্থনৈতিক ব্যবস্থা হবে তেমন। যদি মিলাইতে না পারেন, রসুলের সাথে ব্যক্তি জীবনটাকে আপনি মিলাইতে না পারেন, কসম কি খোদার, নবীর প্রেম অর্জনের মাধ্যমে আল্লাহরে পাওয়া সম্ভব হবে না। ঠিক কিনা জয় বলুন? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমার অনুসরণ করো, আল্লাহরে পেতে পারবে। অনুসরণ কারে বলে? রসুলকে ভালোবাসি, এর নাম অনুসরণ। এটার নাম অনুসরণ। অনুসরণ আমার নবী কেমনে সমাজের পরিবর্তন করেছে, ঠিক সেইভাবে কাজ করার নাম অনুসরণ। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যে সমাজে কোরআনের কথা বললেন, যে সমাজে দ্বীনের দাওয়াত দিলেন, সেই সমাজের মানুষগুলো খুব ভালো ছিলেন। কথা বলেন, আপনারা ঘুমিয়ে গেছেন মনে হয়, একটু আওয়াজ করে বলুন। মানুষগুলো ভালো ছিল? কেমন ছিল? দুইটি উদাহরণ। একজন যুবতী মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, পেটে তার বাচ্চা। দুইজন যুবক রাস্তার ধারে বসা। একজন যুবক বলছে মেয়ের পেটে ছেলের, আর একজন যুবক বলল না, মেয়েটার পেটে মেয়ে। এইটা জানা কি খুব জরুরি ছিল ওদের? জরুরি ছিল, কিন্তু জানতে হবে, নিজের দাবিটাকে প্রতিষ্ঠিত করতে হবে। দুইজনের বিতর্ক, প্রমাণ স্বরূপ কি করলো, মেয়েটাকে ডেকে দাঁড় করিয়ে তলোয়ার বের করে পেটে আঘাত করে দ্বিখণ্ডিত করে বাচ্চা বের করে তাদেরকে প্রমাণ করতে হইল ছেলে নাকি মেয়ে। নাউজুবিল্লাহ জোরে বলেন। এই হচ্ছে সমাজ ব্যবস্থা। মানুষ হত্যা করা মশা মাছি মারার মতো মনে করতো তারা। আজকের সমাজ, আজকের সমাজ সেম। আর একজন যুবক উকাদের বাজারের ভিতরে পা টান করে দিয়ে আছে, ঘোষণা করলো কে আছে এলাকায় আমার উপরে। পাশের যুবক চিন্তা করলো, তুমি কি হয়েছ? তোমার উপরে কেউ নাই। তলোয়ার বের করে পায়াঘাত করলো, পা কেটে বিচ্ছিন্ন হয়ে গেল। যুদ্ধ শুরু হয়ে গেল। 60 বছর পর্যন্ত এই যুদ্ধ তারা করেছে। এই দুইটা উদাহরণ যদি বোঝেন মুসলমান, বোঝা সহজ হয়ে যাবে সমাজের মানুষগুলো কত নিকৃষ্ট পর্যায়ের ছিল। এই মানুষগুলো আল্লাহর বলেছে, স্রষ্টার কোন খোঁজ তাদের কাছে ছিল না, মালিকের পরিচয় তাদের কাছে ছিল না। সৃষ্টি করলেন যিনি, তার পরিচয় তাদের কাছে ছিল না। এমন একটি পরিসমাজে, এমন একটি দেশে, এমন মানুষগুলোর ভিতরে আমার নবী আসলেন, দ্বীনের দাওয়াত দিলেন, বুঝাইতে লাগলেন আল্লাহ একজন রয়েছেন, সৃষ্টি করেছেন, আবার তার কাছে ফিরে যেতে হবে।
তার কাছে জবাব দিতে হবে। জীবনে যা করেছো জোরে বলুন তো, জবাব যিনি নিবেন, যিনি প্রশ্ন করবেন, পরীক্ষা নিবেন, জোরে বলুন তিনি কে? মুসলমান ভাইরা আমার, আমার নবী দাওয়াত দিচ্ছেন সমাজের মানুষগুলোকে। ওই আল্লাহ পাক যেহেতু বলেছেন নবী, আল্লাহ পাইতে হলে তোমার অনুসরণ করতে হবে। আমার নবী পথ চিনাচ্ছেন, এই পথ চিনানো খুবই কঠিন না খুবই সহজ ছিল? আজকে কোরআনের কথা বলতেছি, আমার পিছনে ভাই নামাজ পড়েন, ইনিও নামাজ পড়েন, উনি আলেম মানুষ, উনি হাজি মানুষ, আমারে বাধা দিবে কি? কথা বুঝতে পারলাম? কিন্তু যেই সমাজ আমার নবী কথা বলতেন, ওই সমাজের চতুর্দিকে হাতি সাহেব না, নামাজি না, মুমিন নয়, চতুর্দিকে ছিল আবু জাহেলের মতো দিন বিদ্বেষে নিকৃষ্ট মানুষগুলি।